আহ 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 আহ। এদেরকে খাওয়া দেখে আমার এতটা মায়া লাগছে, আর দেখেন কিভাবে খাচ্ছে। আসলে বৃষ্টির দিনে যখন হয় তখন দেশি কবুতরের খাবার সংকট পড়ে, আর সংকট হলেই কিন্তু এই বাচ্চাগুলো খোপ থেকে মাটিতে পড়তে শুরু করে। যেমন এই যে একটা খোপ থেকে পড়ছে, যদিও আমাদের খোপ না, আমাদের এই ঝুড়ি থেকে পড়ছে, আমরা তুলে দিলাম। এবং এই দেখেন ছোট্ট বাচ্চা, কত ছোট্ট বাচ্চা থেকে বড় বাচ্চা সবগুলোর আসলে প্রচুর পরিমাণে খাবার লাগে। আর আমরা যত পরিমাণে খাবার দেই না কেন, ওই খাবারে কিন্তু পেট ভরে না দেশি কবুতরের, কারণ বাইরের খাবার যত পর্যন্ত না খায়। আর মাশাল্লাহ আমাদের কিন্তু প্রতিটা ঝুড়িতেই বাচ্চা, দেখেন কত সুন্দর কালারের দুইটি বাচ্চা দেখা যাচ্ছে। আর এই সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে খাওয়ানো নিয়ে আমি খুব মহা বিপদে পড়ে গেছি। আর এই যে আবারও আকাশ অন্ধকার করে আসছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, জানি না কি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ, আর এইটা হচ্ছে আমাদের কবিতরের লফট। আর যেটাতে আসলে আমাদের কবিতরগুলোকে জাস্ট একটা ডাক দিলাম, ডাক দেওয়া মাত্রে তারা চলে আসলো। আর এই সময় আসলে আমরা সকালবেলা তাদেরকে খাবার দিয়েছি, এখন হচ্ছে ঠিক দুপুর বাজতে যাচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো, আবারও বৃষ্টি হবে। তো আসলে সারাদিন আনলিমিটেড খাবার দিয়ে কোনো লাভ হয়ে ওঠে না, বা পেট ভরাতেও পারি না। তাই আমরা হচ্ছে পাখি কবুতরগুলোকে দানাদার খাবারের পাশাপাশি আমাদের যে ট্রের অবশিষ্ট খাবার, অর্থাৎ দেখা গেল ফিন্স, ঘুঘু পাখি, প্রতিটা পাখি কিন্তু খাবার ফেলে। আর এই খাবারগুলো আলহামদুলিল্লাহ আমাদের নষ্ট হয় না, কারণ আমাদের এই দেশি কবুতরগুলোকে খেতে দিই। আসলে আমার তো দেশি কবুতরগুলোকে খেতে দিই আমার পাখির খাবারগুলো, কিন্তু যারা আসলে কবুতর পালন করেন তারা ভালোভাবে জানেন বৃষ্টির দিনে আসলে কতটা মহাবিপদে পড়ে। কারণ চারপাশ সব কিছু, কোনো রকমের খাবার থাকে না। এখন অনেকে বলবেন যে ভাইয়া চারপাশে খাবার থাকে না, এই কথা বারবার কেন বলছেন? আমার কিন্তু আসলে বাসার দুই দিকে দুইটা মিল, অর্থাৎ ধানের মিল। ধানের মিলগুলোতে খাবার থাকে, ওখান থেকে খাবার তারা সংগ্রহ করে। আর ধান তো অলরেডি নাই। আর আমাদের এখানে কিন্তু কোনো রকমের বীজ, যেমন সরিষা দানা, ভুট্টা, XYZ কোনো রকমের দানা, ডাল, এগুলো কিন্তু আবাদ হয় না, মানে চাষ হয় না। তাই শুধু আমাদের কবুতরগুলো আমাদের হাতের খাবারের উপরে নির্ভরশীল। আর মাঝে সাঝে এই যে আমাদের আশেপাশের যে মিলগুলো আছে, চাতালগুলোতে যদি ধান নেড়ে দেয় বা ধান শুকানোর জন্য বের করে, ওগুলো খেয়ে তারা আসলে এসে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে তো আর চাতালে ধান দিবে না, সেই ক্ষেত্রে কিন্তু এখন আমাদের খাবারের উপর নির্ভর হবে। আর আমরা এই যে দেখেন সবগুলো কিন্তু এগুলো ধান, সূর্যমুখী আর হচ্ছে কুসুম ফুল, বিভিন্ন রকমের খাবার ফেলছে। আর আমরা যে দুইটা ট্রে দিছি, দুইটাই হচ্ছে ককটেল পাখির ট্রে, ওরাদেরকে যতই বড় বা ভাণ্ড দেন না কেন, ওরা কিন্তু খাবার ফেলে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আসলে যাদের দেশি কবুতর পালন করেন তারা চেষ্টা করবেন 2টা 4টা 6টা পাখিও পালন করতে। পাখি পালনের খাবার খরচ দিয়ে অনেকটা দেশি কবুতরের খরচ ক্যারি করতে পারবেন, বা এদের খাবারগুলো ক্যারি করা সম্ভব। তো আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। মাশাল্লাহ এখানে একটি ঝুড়িতে আমরা 2টি বাচ্চা দেখলাম, এখানে 2টি ডিম দেখতে পাচ্ছি, এবং ডিম দুইটা দেখে আমার চোখে মনে হচ্ছে ডিম দুটোই জমছে মাশাল্লাহ। তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা পড়ে আছে নিচে, আসলে বাচ্চাটা কোথা থেকে পড়ছে? মাশাল্লাহ সাদা কালো 2 কালারের 2টি বাচ্চা দেখা যাচ্ছে। বাচ্চা দুইটার কোয়ালিটি অনেক জোস। দেখেন বাচ্চা দুইটা হয়তোবা আর কয়েকদিনের মধ্যে ফ্লাইং করার জন্য বের হবে, এরকম বাচ্চার কোয়ালিটি। আর আমাদের মনে হয় এই ঝুড়ি থেকে এই বাচ্চাটাকে নামছে, আর এই বাচ্চাটাকে আমরা তুলে দিব। আর এই বাচ্চাটা নামার মূল কারণ হচ্ছে একটাই, ওর বাবা বা মা ঠিক মতন ওকে খাবারটা ফিডিং করাচ্ছে না, মানে খাওয়াচ্ছে না, যার কারণে খেতে না পারার কারণে ও নিজে বাচ্চায় খাবার সংগ্রহ করতে নিজে নেমে আসছে। মাশাল্লাহ কালো 2টি কবুতর দেখতে পাচ্ছি, এবং কবুতর 2টির কোয়ালিটি অনেক সুন্দর। এখানে একটি দেখতে পাচ্ছি, আর একটা ডিম আনফার্টেল হয়েছে, অর্থাৎ ডিমটা জমেনি। এখানেও 2টি ডিম দেখতে পাচ্ছি, এবং ডিম দুটো দেখে মনে হচ্ছে মেবি জমছে। তারপর আমরা একটু হাতে নিয়ে দেখলাম। আসলে আমি যেটা বলবো, আসলে ডিম দেখলেই বোঝা যায় কোনটা জমছে আর কোনটা জমে না। এই দুইটাও জমছে আমার কাছে মনে হয়েছে। মাশাল্লাহ এখানে 2টি বাচ্চা দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস দেখেন, এই বৃষ্টি বাদলের দিনে এই কবুতরের প্রতিটা খোপে কিন্তু আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক বেটার। তো এদেরকে নিয়ে আসলে আমি মহা বিপদে পড়ে গেছি, কারণ ওদের আমার হাতের খাওয়ানো, মানে তোলা খাবার দিয়ে ওদের পেট ভরছে না, বাচ্চাগুলোরও পেট ভরছে না।
এখন আল্লাহর কাছে চাওয়া যে দ্রুত যেন আকাশের মেনটেন ঠিক হয়ে আসে, বৃষ্টিটা কমে আসে, আকাশের আবহাওয়াটা যেন ভালো হয়ে আসে। আর আমার এখানে না, সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। যেমন আমাদের চট্টগ্রামে দেখছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। যারা পশু পাখি পালন করছে তাদের কি অবস্থা একটাবার ভাবেন। মাশাআল্লাহ এখানে 2টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং কতটা না কিউট। তো তাদের কি অবস্থা আপনারা একটাবার ভাবেন। আমি যদি এই সামান্য বৃষ্টির জন্য এই হয়, অনেকের বাসায় দেখলাম অনেক পানি উঠে গেছে, অনেক জায়গায় অনেক পানি উঠে গেছে, তারা আসলে তাদের গৃহপালিত পশু পাখিগুলোকে নিয়ে আসলে মহা বিপদে আছে। তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, তাদের পাখিগুলো যেন সুস্থ সবল থাকে, পশু পাখিগুলো সুস্থ সবল থাকে, এটা আপনাদের কাছে চাওয়া। দুর্যোগ তো আসলে কারো হাতের লেখা না, এটা অটোমেটিকলি চলে আসে, কেউ চাইলেও এটা আটকাতে পারে না, শুধু দোয়া করা ছাড়া আসলে কিছু করার নাই। মাশাআল্লাহ এখানেও কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। আর ঝুড়িগুলো বেশ ময়লা হয়ে আসছে, এগুলো পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ এখানেও 2টি ডিম দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ এখানেও 2টি ডিম দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর করে ঝুড়িগুলো তারা রিসিভ করছে, এখানে দেখতে পাচ্ছি না। এবং ঝুড়িগুলো দেখছি বেশ নোংরা হয়ে আসছে। আচ্ছা, দেশি কবুতরের ক্ষেত্রে এরকম হবেই। তো বেশিরভাগে ঝুড়ি দেখছি ফাঁকা পড়েছে। মাশাআল্লাহ এখানেও 2টি ডিম নিয়ে বসেছিল। আর আমার এই জিনিসটা খুব ভাল লাগে দেশি কবুতরের ক্ষেত্রে, যে একদিক দিয়ে বাচ্চা উঠতে না উঠতে তারা আবারও ডিম পেড়ে বসে থাকে, এই জিনিসটা খুব ভালো। মাশাআল্লাহ এখানে আমরা 2টি বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এই বাচ্চাটা এই খোপ থেকে এই খোপে চলে আসলো, দেখেন কত সুন্দর করে। আর এই চোখের মধ্যে মানে মশা কামড় দিছে, দেখেন কতটা বাজে লাগতেছে। আমি বললাম এই খোপের কবিতরটা গেল কোথায়, পরে দেখলাম এই খোপের কবিতরটা মাছ দিয়ে এদের একটা দরজা আছে, যেটা এক দরজা থেকে আরেক খোপে চলে যেতে পারতেছে। আর ঝুড়িগুলো পরিষ্কার করাও খুব ইজি। মাশাআল্লাহ এখানে আমরা 2টি ডিম দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ এখানে ঝুটিয়ালা একটা কবিতর দেখতে পাচ্ছি এবং সাথে একটা অ্যাশ কালারের কবিতর দেখতে পাচ্ছি। এবং যারা যারা আসলে পালন করার জন্য কবিতর খুঁজতেছেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। এখন আমাদের মোটামুটি রেডি হয়ে আসছে। আর যারা আসলে বলতে জিনিসটা খুব খারাপ লাগে, যে পোষার বাদেও অনেকে কিন্তু অনেক কারণে বাচ্চা নিয়ে থাকে, যেমন খাওয়ার জন্য নিয়ে থাকে, হ্যাঁ, অনেকে অনেক কারণের জন্য নিয়ে থাকে, খাওয়ার জন্য বেশি নিয়ে থাকে। কিন্তু যারা পালন করতে চাচ্ছেন এখন কিন্তু এগুলো অনেক ভালো, কয়েকদিনের মধ্যে এগুলো সেলফিটেড হয়ে আসবে। এই বাচ্চাগুলো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর সেলফিট বাচ্চা কিন্তু সারা বাংলাদেশে পাঠানো সম্ভব, কিন্তু যেটা আপনারা অনেকে খাওয়ার জন্য নেন। আর পাখি কবিতরটা দেখেন কতটা এগ্রেসিভ, দেখেন আমার হাতে কিভাবে বাড়ি মারতেছে বারবার, মানে ওকে কোনোভাবেই সরাইতে পারছে না। এই দেখেন কতটা রিয়াকশান তার। কারণ আসলে সবাই সবার জায়গা ছেড়ে যেতে চায় না। যদিও এই যে বাইরে যেগুলো দেখতেছেন ডিম রেখে গেছে, এরা যদিও আমরা খাবারের ব্যবস্থা রাখছি বলে এরা কিন্তু খেতে চলে গেছে। মাশাআল্লাহ এখানেও 2টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাটা দেখেন, আমি দেখলাম যে খাদ্যথলিতে কতটুকু খাবার আছে, আসলে দেখলাম খাবারের পরিমাণটা অনেকটা কম। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, তাহলে আমরা হয়তোবা ইন্সপিরেশন হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অনেক কবিতর লাভার আছে যারা আসলে কবিতরের ভিডিও দেখতে চান, কিন্তু আমাদের তো দেশি কবিতর বাদী তো কোনো কবিতর নাই, তাই বেশি ভিডিও দেওয়া হয়ে ওঠে না। এই যে আবারও আকাশ মেঘলা হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তার আগে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।